সবাই স্বাগত জানাচ্ছি আরপি তানকাট লাইফে। তো আজকে আমি আবার ঘুরতে বেরিয়ে গেলাম। আজকে আমরা যাচ্ছি পিলাগ সাউথে, প্রায় আগরতলা থেকে অ্যাপ্রক্স 100 কিলোমিটার হবে। রাস্তা বাই রোডে যাচ্ছি আমি। রাস্তা খুব দারুণ রয়েছে এবং আগরতলা থেকে পিলাগ অব্দি রাস্তায় কিন্তু কোনো অসুবিধা নেই। যেমন রোড কন্ডিশন ভালো রয়েছে, তেমন কিন্তু ওইখানে যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্টও অ্যাভেলেবেল রয়েছে। প্রাইভেটের তো প্রবলেমই নেই, পাবলিক ট্রান্সপোর্টও অ্যাভেলেবেল রয়েছে। এবং পিলাগ যাচ্ছি সেই রোড ধরে, রোডের দুপাশে কিন্তু খুব সুন্দর দৃশ্য রয়েছে। আগে দেখো আমি দেখাচ্ছি, পিলাগে মিউজিয়ামও রয়েছে এবং পিলাগে একটি মেলাও রয়েছে, সবটাই দেখা যাচ্ছে। পিলাগে আসার পর দেখুন পিলাগে স্কুলে একটি মেলা হচ্ছে, তো আগে মেলাটাই ঘুরে নিচ্ছি। তারপর যাচ্ছি পিলাগের মেন জায়গায়, যেখানে ওদের প্রাচীনকালের অনেকগুলো মূর্তি, প্রাচীনকালে বাড়িঘর রয়েছে এবং মিউজিয়ামও রয়েছে। এ হলো পিলাগের মেইন মিউজিয়াম, যার কিনার নাম হলো ঠাকুরাইন টিলা, পশ্চিম পিলাগ বলা হয়। তো আসুন ঢুকে দেখি কি কি রয়েছে। যারা পড়তে চাইছেন সবটা গল্প স্ক্রিনশট নিয়ে আপনি এখানে পড়তে পারেন। পুরো কাহিনীটা রয়েছে এখানে, কিভাবে পেয়েছিল এবং কি কি রয়েছে। 3টা ভাষায় রয়েছে এখানে, বেঙ্গলি, ইংলিশ এবং হিন্দি। এই হলো পুরোটো জায়গা। ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকে একটু ভালো করে আপনাদের দেখাচ্ছি। এবং সামনে মিউজিয়াম রয়েছে রাইট সাইডে। তারপরে আমাদের রাখানো হয়েছে, মিউজিয়াম রাখানো হয়েছে। আর একটা শিবলিঙ্গ আছে, এটা ঠাকুরের টিলা, ওটা এখান থেকে বাইরে থেকে রাখা হয়েছে। আর কিছু আপনার স্যান্ডস্টোন আছে এখানে, এটা নাম হলো পূজা কলা, ওখান থেকে কিছু স্যান্ডস্টোন পাওয়া গেছে, এটি আমার এখানে মিউজিয়াম রাখা হয়েছে। আর বড় ছোট আপনার ওইখানে আছে। শিবলিঙ্গটা আপনার কোথায় আছে? ঠাকুরের টিলা, এই যে ঘরটা থেকে, এই ঘরটা না, এখান থেকে শিবলিঙ্গটা পাওয়া গেছে। হলো সেই ঠাকুরের টিলা, যেখান থেকে কিন্তু শিবলিঙ্গটা পাওয়া গেছিল। আর সেই হলো বটগাছ, এই বটগাছ এখানে কিন্তু খোদাই করে সেই শিবলিঙ্গটা এখানে পাওয়া গেছিল। এই হলো পশ্চিম পিলাগে একটা স্পট, এবং আরও এখানে স্পট রয়েছে, আমি একটু করে দেখাচ্ছি। এখান থেকে যে খোদাই করে যে টেরাকোটার গাছগুলো পাওয়া গেছে, সেগুলো ভিতরে মিউজিয়ামে রাখা হয়েছে, যেখানে আপনি আসলে দেখতে পারবেন। এখানে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি দেখাতে পারছি না। এই যে আপনারা এইগুলো যে দেখছেন, এগুলো সব প্রাচীন দেওয়াল, এক একটা এখানে কিন্তু প্রাচীন দেওয়াল। দেখুন তখনকার সময়ে কিন্তু ব্রিক্স বা আমরা ইট যাকে বলি তা ছিল, এবং যে সিমেন্ট পেস্টিং, তখন সিমেন্ট ছিল না, তখন কিন্তু চুনের সাথে কী কী কেমিক্যাল মিক্সড করে কিন্তু ওরা বানাতো। তখনকার দেখুন কীভাবে প্লাস্টারিং সিস্টেম ছিল। এসব কিছু কিন্তু খোদাই করে পাওয়া গেছে, সব কিন্তু পাথর, যেগুলো কিন্তু ইটের মতো সাইজ দেওয়া রয়েছে, সবগুলো কিন্তু প্লাস্টার করা রয়েছে। এই হলো আপনার আরেকটি বাড়ির বিট, কি
সুন্দর করে কিন্তু চারিদিক এখানে বাঁধানো হয়েছে। এবং এখানে একটি মূর্তি পাওয়া গেছে, এই হলো মূর্তিটি পিলাকের। তো যদি এখানে আসুন, আসলে দেখতে পাবেন খুব সুন্দর দৃশ্য রয়েছে এখানে। এই জায়গাটি বলা হয় পশ্চিম পিলাক। সামনে আরেকটি স্পট রয়েছে, এই স্পটেও যাবো আমরা। ওই স্পটেও কিন্তু অনেকগুলো মূর্তি রয়েছে। অনেকগুলো জায়গা রয়েছে এক এক করে। এখানে কিন্তু প্রাচীনকালে বলতে গেলে এটা একটি এখানে গ্রাম ছিল যত লাগছে দেখে। এবং খুব কাছাকাছি ডিস্টেন্সে কিন্তু এক একটা ঘর রয়েছে, সবগুলো কিন্তু এখানে খোদাই করে পাওয়া গেছে। এটি হলো আরেকটি স্পট। এখানে পরে এখানে যেটা হলো শ্যাম সুন্দর আসন টিলা। এখানে সবকিছু ডেসক্রিপশনে লেখা আছে, কবে নির্মাণ হয়েছিল, কার দ্বারা নির্মাণ হয়েছিল এবং এখানে কী কী আছে সবকিছু লেখা রয়েছে। বাংলাতে রয়েছে, হিন্দিতে রয়েছে, তারপর কিন্তু এখানে ইংলিশ রয়েছে। যাদের পড়ার ইচ্ছা রয়েছে ওরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। 9 to 10 সেঞ্চুরির মধ্যে কিন্তু এখানে যা যা জিনিস রয়েছে সব কিন্তু 9 to 10 সেঞ্চুরির। পরে কিন্তু খুব সুন্দর একটি পার্কের আদলে বানানো রয়েছে, এখানে আসতে পারো পিলাকে। এবং আমি ভিতরে দেখাচ্ছি আর কি কি এখানে পাওয়া গিয়েছে। এই জায়গাটিও কিন্তু সেই জায়গাটির মতোই খোদাই করে এখানে পাওয়া গিয়েছে। এখানে কিন্তু বড় আদর একটি মন্দির বলতে পারি, এটা বা একটা বাড়ি বলতে পারি বা জমিদার বাড়ি বলতে পারি। পুরো বিটিটা রয়েছে এখানে। ঢুকতে কিন্তু ফার্স্টে এখানে নাম এন্ট্রি করে ঢুকতে হয়। সবগুলো কিন্তু এখানে খোদাই করে প্রাচীনকালের বিটি রয়েছে এখানে। এবং যেভাবে দেখছি বাড়িটির আদল কিন্তু একটি জমিদার বাড়ি বা একটি মন্দিরের মধ্যে রয়েছে। এখান থেকে কিন্তু অনেক বড় বড় মূর্তি পাওয়া গিয়েছে। এত বছর পরেও কিন্তু আজও সেইভাবেই প্রত্যেকটা মূর্তি, প্রত্যেকটা বিটি সেভাবেই কিন্তু রয়েছে, অনেক বছর মাটির তলে থাকা সত্ত্বেও। আপনারা যদি পিলাক যেতে চান তাহলে কিন্তু আগরতলা নাগেরজোলা থেকেই আপনারা বাস পাবেন। সাবরুমে বাসে উঠলেই কিন্তু রাস্তায় পিলাক করবে, ওইখান থেকে আপনারা সুন্দর করে নেমে অটো দিয়ে যেতে পারবেন। ভাড়ার কথা যদি আমি বলি, এখানে 100 রুপিস লাগবে আপনার সাবরুমের বাসের ভাড়া। আর এখান থেকে অলমোস্ট 20 to 30 রুপিস লাগবে পিলাকের। একদম বাই রোড, পাবলিক ট্রান্সপোর্টে কোনো প্রবলেম নেই, রাস্তাও সুন্দর রয়েছে, ঘুরে আসতে পারেন। কিন্তু একদিনে টাইম নিয়ে বেরোবেন, যেতে টাইম লাগবে অনেকটাই, 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে যেতেই। টাইম নিয়ে বেরোবেন তাহলে আপনি সকালে বেরোলে পুরো পিলাক ঘুরে বিকালের মধ্যে বাড়িতে আসতে পারবেন। অবশ্যই গিয়ে দেখে আসুন প্রাচীনকালে বাড়িঘর এবং মূর্তি, ভালো লাগবে দেখে। এখানে একটি স্ট্যাচু পেলাম। এই স্ট্যাচু মধ্যে কিন্তু রাম, সীতা এবং হনুমান একসাথে রয়েছে। সেই মূর্তিটাও কিন্তু এখান থেকেই পাওয়া গিয়েছে এবং কত হাজার সাল পুরনো সেটা এখনো বলতে পারছি না, কিন্তু মূর্তিটি সেভাবে কিন্তু সঠিকভাবে রয়েছে। তো অবশ্যই আপনারা এই জায়গাটা একবার ঘুরে আসুন, জায়গাটা গেলেই বুঝবেন আরো অনেক কিছু রয়েছে সেই জায়গায়।